তাহলে ব্যক্তি বিশেষের সঙ্গে ওই প্রত্যেক এলাকায় এলাকায় আর নাড়াই পাঁচড়াই করা লাগে না। মূল জায়গাটা যদি আপনি ধ্বংস করে দিতে পারেন আসলে। হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই চেষ্টা করা বেটার। তাইলে আর মাঠ পর্যায়ে কাজ করতে হয় না। শুরুতেই যদি আটকায় দেওয়া যায় তাহলে মাঠে আর ওইটা ছড়ানোর সুযোগ থাকে না। সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। মাদকরে একেবারেই জিরো টলারেন্স আনতে হবে। কোনো রকম ভাবে কোনো মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। যে যারা নাকি স্পেসিফিক বুঝতে পারবেন যে সে মাদকের ডিলার, তার প্রতি যদি কোনো পলিসি আপনাদের মেনটেন করতে হয় তাকে ধরার জন্য, সেই পলিসিটাও আপনারা দয়া করে মেনটেন করবেন। কারণ ডিলার যদি না থাকে তাহলে সেবক থাকবে না, বিক্রেতাও থাকবে না। যদি আমাদের প্রোডাক্ট না থাকে তাহলে সেল তো হবে না, প্রোডাক্টটা বন্ধ করতে হবে। আপনারা জানেন কে প্রোডাক্ট করে, আমরা জানি, কিন্তু ভাষণের নাম কেউ বলতে চাচ্ছি না, কিন্তু বলতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে, তাদেরকে সঠিক পথে চলতে হলে এবং তাদের লেখাপড়ায় বা কাজকর্মে যদি মনোনিবেশ করতে হয় তাহলে নেশা থেকে দূরে সরতে হবে। আজকে যত গন্ডগোল হচ্ছে, যত চাঁদাবাজি হচ্ছে, তার অর্ধেকই কিন্তু নেশার কারণে। এই নেশার টাকা জোগাড় করতে যে দেখা গেছে যে অল্প সামান্য কথা কাটারের মধ্যে একজনকে একটা চাকু মেরে দিচ্ছে বা একজনকে বাড়িতে খুন করে ফেলছে, সামান্য কিছু টাকার জন্য কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটছে বিভিন্ন জায়গায়। এর জন্য নেশাটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, নিয়ন্ত্রণে একদম নির্মূল করতে পারি, তাহলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। না, মাদকের ব্যাপারে তো আমার জিরো টলারেন্স। যে কোনো মাদক সেবী বা মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে জিরো টলারেন্স, এখানে কারোরই এই ব্যাপারে টলার করার সুযোগ নেই। কারণ যে একটা মানুষকে হত্যা করে সে একটা খুনের আসামি হয়, যে একটা মাদক বিক্রি করে সে কিন্তু শত শত খুনের আসামি হয়ে গেল। সুতরাং মাদককে আমরা সকলে যেন না বলি এবং মাদককে প্রশ্রয় না দিই, আর মাদকটারা কেউ যেন আমাদের আয়ের উৎস হিসেবে না নেই। এবং প্রশাসনকেও বলবো, প্রশাসনও যেন মাদকের ব্যাপারে একদম জিরো টলারেন্সে থাকে। এবং প্রশাসনের প্রতি আমার সবসময় একটা কথা বলা থাকে যে আপনারা কখনোই এই ব্যাপারটা নিয়ে কোনো মাদকের ব্যাপার নিয়ে কোনো আপোষ করবেন না এবং কোনো তদবিরও শুনবেন না। অনেক ধন্যবাদ আশা করি। আমি পার্সোনালি ফিল করি আশা ভাই যে কখনো কখনো গিলটি ফিল করি নিজেদের আত্মীয় স্বজনের ভেতরে কথার কথা আপনার একজন খালাতো ভাই, একজন মামাতো ভাই, আমার একজন চাচাতো ভাই বা ইনভলভ হয়ে গেছে বা সামহাও হয়ে যায়, তখন ইন্ডিভিজুয়ালি কিন্তু তাকে সঠিক পথে গাইড করা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে না, খুব সহজ না ব্যাপারটা। কিন্তু মাদকের চালানটা যেখান থেকে বাল্ক আসলে আসে, যে পাইকারি সেল যেখানে, সেই ঘাটিটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যায় সকলের জন্য আসলে। এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা দ্বারা আপনারা যদি এটা করতে পারেন আমার মনে হয় সবচেয়ে সুন্দর হয়। তাহলে ব্যক্তি বিশেষের সঙ্গে ওই প্রত্যেক এলাকায় এলাকায় আর নাড়াই পাঁচড়াই করা লাগে না। মূল জায়গাটা যদি আপনি ধ্বংস করে দিতে পারেন আসলে। হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই চেষ্টা করা বেটার। তাইলে আর মাঠ পর্যায়ে কাজ করতে হয় না। শুরুতেই যদি আটকায় দেওয়া যায় তাহলে মাঠে আর ওইটা ছড়ানোর সুযোগ থাকে না। সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।